আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো টেকনিক্যাল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি মূলত যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের মাঝে, তো আমরা অনেকেই আছি যে সিলিং ফ্যানে কয়েল বাদি মেশিনে। তো মেশিনে কয়েল বাদিতে গেলে যে সমস্যাগুলো হয়, অধিকাংশ সময় দেখা গেছে আমাদের ফ্যানের যে আর্মিচারটা রয়েছে, এটা ঠিকভাবে এই জিনিস আর্মিচারটা এটা ঠিকভাবে না বসার কারণেই আমাদের মেশিনে অনেক সময় দেখা গেছে তার ছিঁড়ে যায়। তো এটা কী কারণে এই তারটা ছিঁড়ে, তো সাধারণত সেই বিষয়ে আজকে আমি ভিডিওটা নিয়ে আসলাম। তো এটা যদি আর্মিচারটা যদি আপনারা ঠিকভাবে বসাইতে পারেন, তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। তো এটা মূলত কিভাবে বসায়, তো চলুন তাহলে। তো আমরা প্রথমেই আমাদের ইয়েটা সরিয়ে নিয়ে আমরা এইভাবে আমাদের এটাকে আটকাই দিব। তো এইভাবে দেওয়ার পরে আমরা মেজারমেন্ট টেপ দিয়ে তো আমরা এইভাবে একটা স্কেলের মাধ্যমে আমরা এই জিনিসটা দেখব, এটা এই পাশ আর এই পাশ সমান আছে কিনা। যদি দেখা যায় যে আপ ডাউন আছে এখান থেকে এখানে পর্যন্ত, ওখান থেকে, তো আমি এইভাবে দেখতেছি এখানে, তো এখানে আমি দেখতেছি একটু 7 ইঞ্চিতে একটু কম আছে এই পাশে। তখন আমরা ওই পাশেও দেখবো এইভাবে সেমভাবে যে আমাদের এটা কতটুকু আছে। তো দেখতে পাচ্ছেন এটাও আমাদের 7 ইঞ্চিতে একটু কম আছে। তো এটা আমাদের এখন বোঝা গেল যে সোজা আছে, সোজাভাবে লাগানো আছে। তো তারপরে যে কাজটা করতে হবে, আমাদের এটাকে ঘুরিয়ে, যেহেতু আমাদের এদিক দিয়ে লুপের ইয়েটা তার উঠবে, এই যেখানে ছিদ্রটা আছে, তো আমরা কি করব, এটাকে আমরা কয়েলটা তো প্রথমে ভিতরের টাইপের হবে, তো আমরা একটু সাইডে রেখে এটাকে ইয়ে করব। তো আমি প্রথমে এই জায়গায় আমরা শুরু করব এখান থেকে। তো আমরা এখন আবার টাইট দিয়ে দেবো এটাকে। এরপর আমাদের যে এই যে মেশিনের, আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি এই যে আমাদের এই যে এখানে মেশিনের যে মাথাটা, এটাকে সোজাভাবে রেখে আমাদের এই উপরের যে ঘাট আছে, এই যে মানে এই যে আমি এখানে থেকে বুঝিয়ে দিই আপনাদের, এটার ভিতরে এটা সুন্দরভাবে করে দেব। তো এখান থেকে এইভাবে করে আমি সুন্দরভাবে এটাকে এই যেখানে লক করে দিলাম। তো লক করার পরে যেটা করতে হবে, আমাদের যে ফর্মাটা আছে, এই ফর্মাটাকে তো এইভাবে শেপ মতো, যেভাবে আমাদের কয়েলটা শেপ অনুযায়ী দিয়ে দেব আমরা। এইবার প্রথমে ফ্লাইবারের মাথা পর্যন্ত দিয়ে দেব। তো আপনারা একটু দেখেন ভালো করে, এই যে ফ্লাইবারের মাথা পর্যন্ত কিন্তু আমি দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তখন আমরা এখানে দেওয়ার পরে আরেকটা যে কাজ করতে হবে আমাদেরকে, কারণ নইলে তার কিন্তু এখানে এই আর্মিচারের এই জায়গায় লেগে ছিঁড়ে যাবে। তো এই জন্য যেটা করতে হবে, আমরা এই ফর্মাটার মাপে আমরা দুটো ফাইবার কেটে নেব। হ্যাঁ, তো ফ্লাইবার কেটে নেওয়ার পরে এই যে দেখেন, আমি এখানে কিন্তু দুইটা ফ্লাইবার কেটে নিয়েছি, একটা দুইটা, দুই পাশে দেওয়ার জন্য। তো এটাকে দেব। তো এটাকে কিভাবে দেব একটু আপনাদেরকে আমি দেখাইতেছি। তো এটা মূলত আমি এটাকে ওই পাশে দেব। তো এই পাশে আমাদের এই যে এখানে যে আমাদের যে নাট আছে, সেই নাট বরাবর এই যে এই পাশে আমাদের সুন্দরভাবে এই ফাইবারের মাথা সহ ওখানে আমরা যে বরাবর ফর্মাটা রাখছি সেই বরাবর আমরা রেখে দেব এটাকে। তো রাখার পরে
তো এইভাবে আমরা এই ফর্মার এই যে এই ঘাটটা আছে, এই ঘাট বরাবর আমরা ফাইবারটা রেখে দেব। সুন্দরভাবে রাখার পরে যেটা করতে হবে আমাদেরকে, এইভাবে রাখার পরে আমাদেরকে এখানে এই যেখানে যে আমাদের সাইডে একটা যে জাম নাটটা আছে ফর্মার, এটাকে আমরা টাইট দিয়ে দেবো একটু করে। এবং পরের যে পার্ট রয়েছে দ্বিতীয় পার্টটা, এটাকেও এইভাবে এখানে সুন্দরভাবে এইভাবে আর মিক্সারের সঙ্গে মিল রেখে আমরা এটাকে দিয়ে দেবো। তো এইভাবে এটাকেও দেখেন আমি মিল রেখে এইভাবে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমরা এটাকেও টাইট দেব। এটাকেও আমি টাইট দিয়ে নিচ্ছি। তো তারপরে যেটা করতে হবে মূলত আমাদেরকে এই নাটগুলোকে ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে। ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি। এই যে ফাইবারটা দিছি এটা আমরা দেখব সুন্দরভাবে নিচে এবং উপরে সমান আছে কিনা। তো এটাকে সমান আছে। এটাকে সুন্দরভাবে দেখে নিব। তো এটা একটু উপরে উঠে গেছে টাইটের সঙ্গে, এটাকে আবার একটু মিলাইয়ে দিব। তো এইভাবে মিলাইয়ে দেওয়ার পরে এটাকে আমরা ভালোভাবে, তো এখন কিন্তু এটা আমাদের লড়তেছে, এই জিনিসটা লড়তেছে। তো এটাকে আমরা টাইট করতে হবে। তো টাইট করতে হলে যে করতে হবে যেটা আমাদের এখানে আমাদের এই ফর্মারি যে নাট আছে এখানে, তো এই নাটটাকে আমরা লুজ দিব। তবে নাটটাকে লুজ দিয়ে নিচ্ছি। এই নাটটাকে লুজ দিলে আমাদের এটা উঠবে নামবে। হ্যাঁ, তো আমরা এটাকে এইভাবে করে আমাদের শেপ অনুযায়ী আমরা এটাকে দিয়ে টাইট দিয়ে দিব, এটা যাতে আর্মিচারের সঙ্গে একদম লেগে থাকে। তো আমি সেইভাবে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আর কিন্তু টাইট হয়ে গেছে অনেকটা। তো এরপরে যেটা করতে হবে আমাদেরকে, তারপরে তো তার তো আমরা এই দিক দিয়ে এখানে এনেই রাখছি। তো এইভাবে এই তারটাকে এখানে নিয়ে এসে আমাদের, আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু। তো এখন যেটা করতে হবে মূলত এখানে আমরা এইভাবে এটাকে তো নিয়ে এসেছি। তো আমরা এখন দেখব যে আমাদের তারটা ঠিক মতো আসতেছে কি না। তো এটা দেখার জন্য আমরা যেটা করব, আমাদের তারটাকে এইভাবে এখানে ধরে নেব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে তারটাকে ধরছি। এইভাবে ধরে এটাকে আমরা এইভাবে আলতোভাবে আমাদের ফ্রেমের ইয়েটাকে ঘোরাবো। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ঘুরিয়ে দেখতেছি আমাদের তার আর্মিচারের ভিতরে যাচ্ছে কি না। তো দেখতে পাচ্ছেন আমাদের তার কিন্তু আর্মিচারের ভিতরে চলে যাচ্ছে। তো দেখতে পারলেন। তো এটাকে এখন আমি এইভাবে এখানে পেঁচিয়ে রেখে দেব। দেওয়ার পরে আমরা মেশিন চালু দিলে কিন্তু আমাদের তার এখানে সুন্দরভাবে পেঁচাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটু 2 পেঁচ দিয়ে দিলাম। একটু দেখেন আপনারা, দেখতে পাচ্ছেন 2 পেঁচ কিন্তু হয়ে গেছে এখানে অলরেডি। তো আমি যদি 3 পেঁচ, তৃতীয় পেঁচটা দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন পেঁচ কিন্তু আমি এখানে ঘুরাচ্ছি, ওখানে কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে দিলে আপনাদের আশা করি আর কোনো সমস্যা হবে না, তার ছিঁড়বে না। আর পিছনের যে ইয়েটা আছে,
তো আমি একটু আপনাদেরকে পিছনে কিভাবে কি করতে হবে এটাও আমি একটু দেখিয়ে দিই। তো পিছনে মূলত যে কাজটা করতে হয়, এই যে আমি কিন্তু তারটা এখান দিয়ে, তারটাকে কিন্তু আমরা যেটা করছি, এই যে তারটা দেখতে পাচ্ছেন আপনারা, এখান দিয়ে ভিতরে ঢুকছে, দেন এখানে একটা, এদিক দিয়ে আমরা এখানে একটা ঠিকা দিছি, দেওয়ার পরে আমরা নিচে যে কাজটা করছি, আমরা ফ্লোরে আমাদের তারের রিলটা রেখে দিছি। হ্যাঁ, তো ফ্লোরে এই যে তারের রিল দেখতে পাচ্ছেন আপনারা, এই রিলটা সবসময় বড় রিল হিসাবে ইউজ করতে হবে। তো বড় রিল হিসাবে ইউজ করলে তাহলে গিয়ে আর কোনো সমস্যা হবে না, তাহলে তার ছিঁড়বে না। কারণ ছোট রিলে মেশিনে কখনোই এই তার পেঁচানো যাবে না, কয়েল বাঁধা যাবে না মূলত। তো আশা করি যাদের এই সমস্যাটা ছিল, যারা এই সমস্যার জন্য তার ছিঁড়ে যাচ্ছিল, তারা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।